মনে করা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ফিলিস্তিনে একেবারে শান্তি সরোবর বইবে। দর্শক, উল্টা ঘটল। সেখানে দেখেছেন যে 2000 পাউন্ড ওজনের বোমা সরবরাহ যেটি বাইডেন স্থগিত করেছিল সেটি তিনি ছাড় করেছেন। আরেকটি হচ্ছে পুরো গাজা পরিষ্কার করা হবে। বলছেন যে গাজা একটা সুন্দর এলাকা, এটাকে সুন্দরভাবে সাজানো হবে। এখন জর্ডানে তাদেরকে পাঠানো হবে। জর্ডানের সাথে কথা বলছেন যে এই ফিলিস্তিনিদেরকে গাজা থেকে বের করে তাদেরকে জর্ডানে স্থানান্তর করা হবে, এই পরিকল্পনা তিনি করছেন। কি অদ্ভুত ব্যাপার! গাজাবাসী তাদের নিজেদের জন্মস্থান ত্যাগ করে আর একটা দেশে উদ্বাস্তু হবে চিরস্থায়ীভাবে, সেটাই হচ্ছে ট্রাম্পের আকাঙ্ক্ষা। তারপরও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না। এই হচ্ছে ট্রাম্প এইবার মেয়াদে এসে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের মাত্রাটা আরেক দফা বাড়ালো। দর্শক, গাজা সাফ করতে চান ট্রাম্প, প্যালেস্টাইনিদের অর্থাৎ ফিলিস্তিনিদের অন্যত্র পাঠানোর ভাবনা, কথা প্রতিবেশী পাশের দেশের সঙ্গে। কি, গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর জন্য পাশের দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে চান ট্রাম্প। শনিবার তিনি নিজেই জানিয়েছেন জর্ডানের রাজার সঙ্গে তার কথা হয়েছে। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে অভিনব পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে চান, তাদের পাঠাতে চান অন্য কোনো দেশে। তবেই ওই অংশে যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে মনে করেন ট্রাম্প। গাজা সাফ করার জন্য তিনি ইতিমধ্যে জর্ডানের সঙ্গেও কথা বলেছেন, প্রতিবেশী জর্ডানের সঙ্গে। আমেরিকান সংবাদ মাধ্যম CNN এর রিপোর্ট অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর জন্য পাশের দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে চান ট্রাম্প। শনিবার তিনি নিজেই জানিয়েছেন জর্ডানের রাজার সঙ্গে তার কথা হয়েছে। দেশে আরো বেশি বাসস্থান তৈরি করে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য রাজা দ্বিতীয় আবদুল্লাহকে তিনি অনুরোধ করেছেন। গাজায় প্রায় 10.5 লাখ ফিলিস্তিনি রয়েছে। ট্রাম্প বলেন, আমি জর্ডানের রাজার সঙ্গে ফোনে কথা বলেছি এবং ওকে জানিয়েছি উনি যদি আরো ফিলিস্তিনিকে আশ্রয় দিতে পারেন আমার খুব ভালো লাগবে, কারণ সমগ্র গাজা স্ট্রিপ এই মুহূর্তে ঘেটে গেছে। 10.5 লক্ষের বেশি মানুষ রয়েছেন সেখানে, যাদের সরানো প্রয়োজন। আমরা জায়গাটা সাফ করতে চাই। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল সিসির সঙ্গেও এই বিষয়ে কথা বলবেন ট্রাম্প। তাকেও ফিলিস্তিনিদের আশ্রয়ের অনুরোধ করা হবে। তবে শুধু ইসরায়েলের পড়শি জর্ডান বা মিশর নয়, ফিলিস্তিনিদের জন্য বিকল্প ব্যবস্থা করতে পশ্চিম এশিয়ায় অন্যান্য দেশ, এমনকি আরব দেশগুলোর সঙ্গেও আলোচনা করতে চান ট্রাম্প। তার কথায় গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু কিছু তো একটা করতে হবে। আমি এর জন্য আরব দেশগুলোর সঙ্গেও কথা বলবো, আরো বেশি করে বাসস্থান তৈরি করে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে হবে, তাহলে তারা শান্তিতে থাকতে পারবেন। তবে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে পাকাপাকিভাবে অন্য দেশে যাবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট করে বলেননি ট্রাম্প। এটা শোনার দরকারও নেই, ট্রাম্প যেটা বলবে সেটাই হলো আদেশ। তিনি জানিয়েছেন ফিলিস্তিনিদের আশ্রয় দিতে সাময়িক হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। এর আগে জো বাইডেন প্রশাসন ইসরায়েলে 2000 পাউন্ড বোমার উপর স্থগিতাদেশ দিয়েছিল। ট্রাম্প ক্ষমতা আসার পর সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর মানে হলো গাজাবাসীদেরকে গাজা থেকে তাড়ানো, সরানো এবং ওই জায়গাটা আসলে ইসরায়েলকে গিফট করা, ইসরায়েল যাতে আরো ভিতরে চলে আসতে পারে। এই হচ্ছে ট্রাম্পের আসল মনোবাঞ্ছা। আর এই গাজাবাসী তাদের নিজের জন্মস্থান বাসস্থান ছেড়ে তারা স্থায়ীভাবে উদ্বাস্তু হয়ে থাকবে আরবের বিভিন্ন দেশগুলোতে। এটাই হচ্ছে ট্রাম্প চান। দর্শক, ভাগ্যের নির্মম পরিহাস। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসে যুদ্ধ বন্ধ হবে, শান্তি নামবে, তার বদলে অশান্তির আগুন আবার দিকি দিকি জ্বালানোর সেই পরিকল্পনা তিনি করছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।